আমার রাসূল শেষ উপদেশ দিয়ে গেছে যে তোমরা নামাজের ব্যাপারে কি থাকো, সজাগ সচেতন থাকো। কিন্তু আজকে আমাদের এই নামাজের মধ্যে খুব দুর্বলতা। আর এই নামাজের তালিম এই মাদ্রাসা থেকে প্রত্যেকটা ছাত্রকে নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাহ, নামাজ আদায়ের তরিকা সব কিছু এই নুরানি মাদ্রাসা থেকে প্রশিক্ষণ দেওয়া হয়। আপনার ছাত্র যদি এখান থেকে 3 বছর পড়ে বের হয়ে যায়, আপনি যদি তাকে প্রশ্ন করেন নামাজ সম্পর্কে, সে সুন্দর উত্তর দিতে পারবে। সে সুন্দর কি করতে পারবে? এই যে তালিম সে নিল, এই তালিমের সাথে যতভাবে আমরা মাদ্রাসা থেকে সাহায্য করেছি সবাই এর সওয়াব পাবো। বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি যে উপদেশ দিয়েছেন, বলছেন যে ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকো। দুটো কথা বলেছেন, একটা হলো হকুল্লাহ, কার হক? আল্লাহর হক। আরেকটা হলো হকুল ইবাদ, মানুষের হক। যেটা বলছে যে ওয়ামা মালাকাত আইমানুকুম, মানুষের অধিকারের কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের অধিকারের কথা। কোন শ্রমিক যদি আপনি আপনার কাজের জন্য নেন, নিয়ম হলো যখন তার কাজ শেষ হয়ে যাবে তার পাওনাটা তার হাতে পৌঁছে দেওয়া, এটা হলো তার অধিকার। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছেন, ওই শ্রমিকের অধিকারের কথা তিনি বলেন নাই, মানুষের হকের কথা তিনি বলেন নাই, তিনি বলেছেন তার হকটা তাকে সাথে সাথে পৌঁছে দিয়ে দাও। কিন্তু আজকে আমাদের সমাজে সে শ্রমিকের অধিকারগুলো আমরা যথাযথ আদায় করি না। এইভাবে আপনার পরিবারের, আপনার স্ত্রীর অধিকার, আপনার মায়ের অধিকার, আপনার বোনের অধিকার, আপনার প্রতিবেশীর অধিকার, প্রত্যেকটা অধিকার তাকে যথাযথভাবে হক সে দেওয়া, এটা হলো আপনার দায়িত্ব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটা স্মরণ করে দিয়েছেন জীবনের শেষ মুহূর্তে তিনি মানুষের অধিকারের কথা বলেন নাই, সে কথা স্মরণ করে দিয়েছেন মানুষের অধিকার কখনো খর্ব করবে না। আজকে সমাজের অবস্থা এমন হয়েছে, মানুষের অধিকার ব্যাপকভাবে আজকে লুণ্ঠিত। মানুষের অধিকারের ব্যাপারে মানুষের মাঝে কোনো সচেতনতা নাই। আজকে দেখেন আমাদের দেশের যারা শ্রমিক, খবর নিয়ে দেখেন মাসের পর মাস বেতন বকেয়া পড়ে থাকে, এটা তার অধিকার দেয়া হলো না। শুধু তাই নয়, একজন মহিলার যখন স্বামী মরে যায়, যখন তার একটা বিধবা কার্ড করার দরকার হয়, এই বিধবা কার্ড করতে হলে তাকে দিনের পর দিন করতে হয়, সময় নষ্ট করতে হয়, কষ্ট করতে হয়। এটা তার অধিকার, কিন্তু সে যথাযথভাবে পায় না। না পাওয়ার মূল কারণ হলো এই অধিকারটা যারা দিবে তারা তাদের রবকে কি করে না, ভয় করে না। রবকে যদি ভয় করতো তাহলে আমার রাসূলের আদেশ অনুযায়ী, বাণী অনুযায়ী তার অধিকারটা তাকে যথাযথভাবে দিয়ে দেওয়া হতো। আজকে আমাদের সমাজে মানুষের অধিকার হারা, বঞ্চিত। অধিকার প্রতিষ্ঠা করার জন্য আজকে আমাদের প্রয়োজন যারা মানুষের অধিকারকে নষ্ট করে। আজকে বাংলাদেশে 24-এর এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে, মানুষের অধিকার যারা নষ্ট করে, অধিকার যারা ক্ষতিগ্রস্ত করে, অধিকারকে যারা হস্তক্ষেপ করে, তাদেরকে দুনিয়াতে শাস্তি পেতে হয়। আর দুনিয়াতে শাস্তি পাওয়ার বাস্তব প্রমাণ হলো আজকে তারা অধিকার, এত অধিকার নষ্ট করেছে, করতে করতে এমন অবস্থা হয়েছে তাদেরকে এই অধিকার হারা করার কারণে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। বলেন সত্য না মিথ্যা? আজকে বাস্তব সত্য, মানুষের অধিকার নষ্ট করার কারণে আজকে তাদেরকে পালাতে হয়েছে, দুনিয়াতে পালাতে হয়েছে। কালকে আমাদের কঠিন ময়দানে আমার আল্লাহর একটা প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না। মানুষের অধিকার এত ব্যাপক হারে, ব্যাপকভাবে, সর্বস্তরভাবে তারা মানুষের অধিকার নষ্ট করেছে। এই জন্য আমরাও চেষ্টা করব আমাদের কথায়, কাজে, আচরণে যারা আল্লাহকে ভয় করে না তারাই মানুষের অধিকার নষ্ট করে। যারা আল্লাহকে ভয় করে না তারাই মানুষের সম্পদ লুণ্ঠন করে। যারা আল্লাহকে ভয় করে না, মানুষের হক নিয়ে ভাবে না, তারাই এই সমাজে আজকেও দখলবাজি, চাঁদাবাজি করার চেষ্টা করতেছে। যেহেতু তারা মানুষের অধিকার ব্যাপারে কাকে ভয় করে না? আল্লাহকে ভয় করে না।
তারা চিন্তা করে আল্লাহর ক্যামেরার পাওয়ার আমার পর্যন্ত পৌঁছবে না। না না না, এই ভাবার কোনো সুযোগ নাই। আমার আল্লাহর সূর্য যেমন সবাইকে আলো দেয়, কি গরিব কি ধনী, কি মুসলিম অমুসলিম সকলের জন্য যেভাবে আলো দেয়, আপনি যত বড় নেতাই হন না কেন, আপনার জন্য আমার আল্লাহর ক্যামেরা ফিট আছে। যেখানে যে অন্যায় করবেন, যে অধিকার হরণ করবেন, সেখান থেকে আপনার ছবিটা আমার আল্লাহর কাছে পৌঁছে যাবে। কালকে আমাদের কঠিন ময়দানে প্রত্যেকটা অধিকারের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। অতএব আমাদেরকে মানুষের অধিকারের ব্যাপারে সচেতন থাকতে হবে, সজাগ থাকতে হবে। কোনো অবস্থায় কোনোভাবে যেন আমাদের কারণে, আমার কারণে সমাজে মানুষের অধিকার নষ্ট না হয়, সেজন্য আমাদেরকে সচেতন থাকতে হবে। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের শেষ একটা আমল ছিল, সেই আমলটা ছিল মেসওয়াক করা। বলেন সুবহানাল্লাহ। কি ছিল? মেসওয়াক করা। আজকের আমাদের সমাজের এই মেসওয়াকের প্রচলন আছে না নাই? এটা এখন উঠে গেছে বললেই চলে। আমার রাসূল যখন জীবনের শেষ মুহূর্তে একজন সাহাবী ওই রুমে ঢুকলেন, সে মেসওয়াক করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অত্যন্ত হৃদয়ের চোখ দিয়ে তার দিকে বারবার তাকাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু কোলে যখন তিনি শোয়া, তাকে প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার মেসওয়াক দিকে তাকাচ্ছেন, আপনি মেসওয়াক করবেন? তিনি তাকে ইশারা বুঝালেন, হ্যাঁ আমি মেসওয়াক করব। ইশারা বুঝালেন। তিনি একটা মেসওয়াক নিয়ে আসলেন, তার হাতে দিলেন। তিনি এটাকে নরম করার মতো শক্তি সে সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নাই। আয়েশা রাদিয়াল্লাহু মেসওয়াকটা হাতে নিয়ে নিজে এটাকে দাঁত দিয়ে চিবিয়ে নরম করে ওনার হাতে দিলেন। সেটা দিয়ে উনি তার মেসওয়াক করলেন। এটি হচ্ছিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনের শেষ আমল। আজকে যে আমলটাকে তিনি একটু গুরুত্ব দিলেন, আমার রাসূল বলছে, যে ব্যক্তি মেসওয়াক করে নামাজ আদায় করবে, সে ব্যক্তিকে আমার রাসূল বলছে যে এক রাকাতে 70 রাকাতে সওয়াব দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে দেখেন সেই মেসওয়াক সমাজ থেকে আজকে উঠে গেছে। প্রত্যেকটা জিনিস রাসূলকে আমরা মহব্বত করি, ভালোবাসি, এটা প্রমাণ হবে কি তার মাধ্যমে? আমলের মাধ্যমে। আমি আপনাদেরকে বলবো যে এই আমলটা আমরা কি ইনশাআল্লাহ চালু করতে পারি? চালু করতে পারি?